ম্যাম আজকালকার বাচ্চাদের দেখুন না তাদের লাইফস্টাইল আগের লাইফস্টাইল থেকে হিউজলি চেঞ্জ হয়ে গেছে। তো এটা তাদের সমস্ত সবকিছুর উপর কিরকম এফেক্ট পড়ছে যদি একটু বলেন? মানে যেটি শরীরের উপর এফেক্ট শুধু ভাবি এবং তার বাইরের একটা এফেক্ট আর ভেতরের একটা এফেক্ট। এবার বাইরের এফেক্ট তো বলবো অবভিয়াসলি নতুন রকমের লাইফস্টাইল ডিজিজ গুলো সব চলে আসছে। যেমন ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডার। মানে আজকে যে ব্যথাটা হচ্ছে সেটা পুরোটাই আমার জিআই মোটিলিটির উপর একটা কাজ হচ্ছে। মানে আ আ ইন্টেস্টাইনাল মুভমেন্ট, স্টমাকের মুভমেন্ট এইসবগুলো সব একটা ইম্পেয়ারড ওদের অ্যাক্টিভিটি দেখাচ্ছে। যার ফলে কি হচ্ছে আমাদের ডাইজেশন স্লো হয়ে যাচ্ছে, মুভমেন্ট স্লো হয়ে যাচ্ছে, কোষ্ঠকাঠিন্য হয়ে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে ভেতরের আমাদের যে মাইক্রোবায়োটা, মাইক্রোবায়োটা নিয়ে আজকাল আমরা অনেক ডিসকাশন করে থাকি। মানে প্রচুর আলোচনা বিকজ তাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ ট্রিটমেন্ট। মাইক্রোবায়োটাটা কি? আমাদের ইন্টেস্টাইনের ভেতরে বিভিন্ন রকমের আ ছোট, ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যারাসাইট এগুলো সব রয়েছে এবং ওরা কিন্তু একটা আ সম্পূর্ণ সবাই সবাইকার সঙ্গে মিলে এবং আমাদের হেলথ এর সঙ্গে মিলে একটা সহাবস্থানে থাকে। কিন্তু সেটাকে আমরা বলি ইংরেজিতে ইউবায়োসিস। কিন্তু বহু সময় এখন দেখছি এই যে লাইফস্টাইল চেঞ্জ, এই যে কেমিক্যালস, এই যে বিভিন্ন রকমের খাবারের কন্টামিনেশন এগুলো সব মিলিয়ে আমাদের পুরো মাইক্রোবায়োটাটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এবং সেটাই সব সিস্টেমের উপর ইফেক্ট ফেলছে। কি হচ্ছে? ছোট বাচ্চারা অটিস্টিক হচ্ছে বহু সময়। তাছাড়া অন্যান্য এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স ও আছে। তাতে মোবাইল বলো, বিভিন্ন রকমের ওয়েব বলো, টিভি রে বলো সবকিছু অনেক কিছু আছে। প্লাস আইজের পুরো পরিবেশটা। মাথায় ওখানে অটিজম হচ্ছে, ডেভেলপমেন্টাল ডিলে হচ্ছে। তারপরে লাং এর ওপর বিভিন্ন রকমের ইফেক্ট পড়ছে। তাদের ইমিউন মেডিটেড ডিজিজ অনেক বেশি হচ্ছে, অ্যালার্জি বেশি হচ্ছে। প্রচুর অ্যাজমা, প্রচুর মিল্ক প্রোটিন অ্যালার্জি ছোট বয়স থেকে। তারপরে হয়ে যাচ্ছে আমাদের পুরো গাটটা ডিসব্যালেন্সড। তাতে বিভিন্ন রকমের ডিসঅর্ডার চলে আসছে। এখন বলতে গেলে অনেক বলতে হয়। কিন্তু বলতে পারি অ্যাজ এ হোল প্রতিটা সিস্টেমই এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং ইন দ্য লং রান ইট ক্যান কজ ক্যান্সার। ইন দ্য লং রান ইট ক্যান কজ সিভিয়ার হার্ট ডিজিজ।